খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল আকসা মসজিদ রোডের মুক্তা হাউজের নিচতলায় এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়। রোববার রাতে সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ রোডের মুক্তা হাউজ নামক তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে অবস্থান করছিলেন তিনি। পুলিশের একাধিক সূত্র জানায়, রাতে সেখানে মোতালেব শিকদারের সহযোগীরা ইয়াবা সেবন, মদ্যপান সহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। নিজেদের মধ্যে মতবিরোধের জেরে সহযোগীদের কেউ একজন তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রিকশাযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান। ঘটনার পর থেকে ওই ফ্ল্যাটের ভাড়াটে তন্নির সন্ধান পাওয়া যাচ্ছে না। কেএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সকালে আমরা তথ্য পাই এনসিপির একজন গাজী মেডিকেলের সামনে গুলিবিদ্ধ হয়েছেন। সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে যাই। শুরুতে ঘটনাস্থল ও সাক্ষী পাওয়া যাচ্ছিল না। পরে এনসিপির ভিকটিমের প্রাইভেট কার পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। লাস ফার্মা থেকে একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করি। এতে দেখা যায় রাত 12:30টার দিকে ভিকটিম সহ আরও 2 জন সেখানে আসে এবং কোথাও অবস্থান করে। ওই সূত্র ধরে মুক্তা হাউজে আসি। ওই কক্ষ থেকে মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে তারা সেখানে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল এবং নিজেদের মধ্যে কুন্দলের কারণেই গুলির ঘটনা ঘটেছে। মোতালেবকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। গুলিটি তার মাথার ভেতরে ঢুকেনি, চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। মোতালেব এখন আশঙ্কামুক্ত। মজিদ সরণির মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন নাহার বলেন, স্বামী স্ত্রী পরিচয়ে তন্নি নামে এক তরুণী 1 মাস আগে নিচতলার ফ্ল্যাটটি ভাড়া নেয়। তিনি নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিতেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। তার কক্ষে একাধিক পুরুষের আসা যাওয়া ছিল। পরে অন্যদের মাধ্যমে তার অসামাজিক কার্যকলাপের বিষয়টি জানতে পেরে এ মাসে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। তবে ছাড়ার আগেই এ ঘটনা ঘটে।